তোমাদের কোনো এক সাইট থেকে, আমি এই পাশ থেকে করলে। জি স্যার, আমি করে রাখতেছি। হ্যাঁ, রেকর্ডিংটা করে রাখো। তো আমাদের লাস্ট একটা টপিক বাদ ছিল, সেটা সরি আজকে হচ্ছে যে তোমাদের কুইজের সময় থাকতে পারি নাই, বিকজ অফ আমার আর্জেন্টলি ধানমন্ডিতে একটা মিটিং কল করছিল চেয়ারম্যান অফিস থেকে। তো ওই কারণে আমাকে যেতে হয়েছে। হ্যাঁ, তো তোমাদের এক্সাম কেমন হয়েছে সবার? কুইজ পরে যেটা দিছো, পরে তো মনে হয় ডি সেকশন এন্ড এফ সেকশন দিছো তাই না তোমরা? ডি সেকশন এন্ড এফ সেকশন জি স্যার। কেমন হয়েছে? ভালো হয়? না স্যার, ভালো না হয়েছে। স্যার, স্যার খুবই খারাপ হয়েছে। স্যার কেন? প্রশ্ন কঠিন ছিল। স্যার কোশ্চেন বুঝিনি স্যার। কোশ্চেন কঠিন ছিল? ছোট ছোট কোশ্চেন কঠিন হয় কেমনে? স্যার আমাদের মনে হয় বিএলসি তে অনেক কিছু অফ করে দেওয়া আছে, এখনো জি স্যার, সবকিছু জি ওপেন স্যার, অনেক কিছু ওপেন অফ করা করে নাই, দেওয়া আছে। এখন ওপেন করা নাই। কোনটা ওপেন নাই দেখো তো। স্যার ফ্লিপ ফ্লপও নাই, তার উপরেরটাও নাই। দেখি ফ্লিপ ফ্লপ নাই কেন, এখানে কি দেখাচ্ছে? এই যে ফ্লিপ ফ্লপ। স্যার ওটা শুধু নাম লেখা আছে, আমাদের ওর ভিতরে নট অ্যাভেলেবল দেখাই। অ্যাক্সেস নাই স্যার। কেন নাই? এখানে তো সবগুলাই ওপেন দেখাচ্ছে। বাট স্যার আমরা একটা এই মাত্র আমরা স্যার চেক দিয়েছি স্যার। শিওর? শিওর স্যার। এখন দেখো তো। ফ্লিপ ফ্লপ দেখা যায় কিনা। ও, এটা তো এখন এই যে হিডেন হয়ে গেল, এখন তো হিডেন হয়ে গেল। স্যার দেখা যায় না। স্যার এখনো দেখা যায় না, নট অ্যাভেলেবল লেখা। হ্যাঁ, এই মাত্র তো হিডেন করা করলাম মাত্র, এখন আবার তুলে দিছি, দেখো তো, আবার দেখো তো, এখন রিফ্রেশ দিয়ে দেখো তো। এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো না তাই? স্যার ভিডিও ওই লেকচারই দেখতে পাই না, শুধু লেখা আছে লেকচার মডিউল 11 বা 12, এখনো সেম স্যার, সেমই স্যার, একই আছে। সেমই। 12ও দেখা যায় না। এখানে তো দেখাচ্ছে যে, এখানে ক্লিক করলে আবার হাইড হয়ে যাবে। স্যার ওই জায়গায় দেখেন ভিউ অপশনে কোনো কিছু ই করা আছে না, ভিউ বা এডিটে ভিউ অপশন স্টুডেন্টদের জন্য ই করা আছে, পাবলিশ করা আছে। তা তো থাকার কথা না, ওপেন দেখাচ্ছে। এইটা শুধু হিডেন করা আছে, বা এটা তোমাদের দরকার নাই, যেটা দরকার নাই সেটা তো হাইড করা। বাট স্যার তাছাড়া সবকিছুই তো ওই যে এগুলা সবই তো এখানে ওপেন দেওয়া, এই সব ওপেন। স্যার আমরা তো ইয়েতে ঢুকতে পারতেছি না ফাইলে। লাস্টেরটা না, একদম লাস্টের মডিউল। জি স্যার, 11, 12 একটাও দেখা স্যার যায় না। কবে কি হচ্ছে সেকশন ওয়াইজ হাইড করা, মানে এরকম যে তাই তো মনে হচ্ছে। দেখতে পারবে, এখনো মনে হচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছ? লিখুন। না, দেখা যাচ্ছে না আমাদেরও। না না না। আচ্ছা, এইটা দেখি উপরেরটার কি অবস্থা। এই যে এখানে এটাও তো হাইড করা নাই, এই যে এখানে ক্লিক করলে হাইড হয়ে যাবে। বাট স্যার আমাদের শুধু হচ্ছে ইটা দেখা যাচ্ছে, উপরে যে মেন টপিকটা আছে, খালি টপিকটা লেখা আছে এবং সাইডে লেখা আছে নট অ্যাভেলেবল। কোনো কথা। এখানে এডিট সেটিং এখানে ক্লিক করলে যে এখন হাইড হয়ে গেল। হ্যাঁ, হাইড, হিডেন ফ্রম স্টুডেন্ট। তো হাই এখন তো স্যার ওটা হিডেন ফ্রম এখন ওটা তো এটা দিলে তোমরা দেখতে পারবে না। আর এখন যদি আমি শো করি, শো করলে এটা উঠে যাবে।
স্যার আমরা দেখতে পারতেছি না। এই যে উঠে গেল এখন তোমাদের স্যার মেবি বিএলসি অফিসে যোগাযোগ করতে, কারণ আমাদের পরীক্ষা তো এটাই প্রথমে স্যার। স্যার আসে না স্যার? আসেই আসে না। না স্যার। না স্যার ওই যে উপরের গুলা, উপরের কোনো কিছু স্যার উপরে সবই ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে স্যার। এই তো এখানে এই যে লেকচার 9 মডিউল 9 জি স্যার ঠিক আছে। সব ওকে। স্যার এখানে লেকচার তো 10 কোনো পর্যন্ত সবকিছু ভিজিবল। হ্যাঁ স্যার লেকচার 10 পর্যন্ত সবকিছু ভিজিবল আছে। ও সেমই তো দেখাচ্ছে, এখানে কোনো প্রবলেম নাই। স্যার ওই যে এডিট ভিউ আছে না, না কি যেন একটা দেখলাম, এডিট সেটিং, ওখানে ওর ভিতরে কি কোনো সেকশন ওয়াইজ ভাগ করে দেওয়া আছে নাকি? ম্যাগনিটিউড এই আমাদের দুইটাই। দরকার হচ্ছে যে 12 দরকার এইটা। জি স্যার, ম্যাগনিটিউড দরকার নাই স্যার। না ম্যাগনিটিউড তো পড়াইছি। না স্যার। এখানে কি আছে? রেস্ট্রিক্ট অ্যাক্সেস, জি স্যার এর ভিতরে অ্যাড রেস্ট্রিকশন, আমি তো রেস্ট্রিকশন দেই নাই, তো এখানে তো কোনো রেস্ট্রিকশন নাই। এখন আরেকবার শো করেন তো। না আচ্ছা দেখি এটা কি প্রবলেম, না হলে তোমাদেরকে রিসোর্স হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে হবে, আদারওয়াইজ কি করব। আমাদের পরীক্ষা তো হ্যাঁ লিঙ্ক গুলা আর হচ্ছে এই যে পিডিএফ গুলা তোমাদেরকে দিয়ে দিতে হবে। ওকে সো লেটস স্টার্ট ক্লাস। আমরা লাস্ট ক্লাসে ডিটি এন্ড এসআর জেকে এই চারটা ফ্লিপ ফ্লপ সম্বন্ধে আমরা ডিজাইন, ক্যারেক্টারিস্টিক্স টেবিল এগুলো আমরা স্টাডি করছি। আজকে হচ্ছে একটা টপিকই বাদ আছে তোমাদের সিলেবাসে, সেটা হলো কই গেল এইটা, রেজিস্টার। ওকে সো রেজিস্টার আমরা যে ল্যাচ ফ্লিপ ফ্লপ এগুলা যে আমরা পড়লাম, এটা তো সিঙ্গেল বিট নিয়ে কাজ করে, তাই না? এখন আমরা যখন মাল্টিপল বিট স্টোর করব রেজিস্টার, যেটার নাম হচ্ছে রেজিস্টার, ঠিক আছে? তো এই রেজিস্টার গুলাতে মেইনলি ডেটাটা স্টোর করা থাকে মেমোরি কার্ডের ভিতরে। তো সেটা কিভাবে একটা জায়গা থেকে আর একটা জায়গায়, তুমি যখন ইউএসবি দিয়ে কোন মোবাইল থেকে কম্পিউটারে অথবা পেন ড্রাইভ থেকে কম্পিউটারে অথবা অন্য কোনো ডিভাইস, একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইসে তোমরা যখন ডেটা ট্রান্সমিট করো, তখন এটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যায়, তাই না? একটা মেমোরি থেকে আর একটা মেমোরিতে যায়। মেমোরি মিনস রেজিস্টার। হ্যাঁ সো এখন এই রেজিস্টার গুলা কি দিয়ে তৈরি করা হয়? এটা হলো যে ডিফারেন্ট টাইপ অফ ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ দিয়েই হচ্ছে যে এই মেমোরি চিপ গুলা ডিজাইন করা হয়। তো অনেক ধরনের রেজিস্টার আছে, সো আমরা এখানে দেখব যে কি কনফিগারেশনটা কি। হ্যাঁ তো কনফিগারেশনটা কি, এখানে তোমাদের পিডিএফ গুলা দেওয়া আছে, এই যে পিডিএফ, এই পিডিএফ এ সব রেজিস্টার গুলা এখানে আছে। সো আমি ভিডিও থেকে দেখাবো আর কি। এই যে এগুলো হচ্ছে যে রেজিস্টার, এখানে 4 টাইপের রেজিস্টার আছে, ঠিক আছে? সিরিয়াল ইন, সিরিয়াল আউট। হ্যাঁ এগুলো হলো আমাদের রেজিস্টার। এখন এই রেজিস্টার গুলা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা দেখবো। সিরিয়াল ইন, সিরিয়াল আউট, এটাকে বলা হয় সিসো, SISO, সিসো, ঠিক আছে? তো এই সিসো রেজিস্টারটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তারপরে আছে সিরিয়াল ইন, প্যারালাল আউট, সিপো, ঠিক আছে? তারপর হচ্ছে প্যারালাল ইন, প্যারালাল আউট, পিপো। এই যে সিরিয়াল ইন, প্যারালাল আউট, এটার নাম হচ্ছে সিপো। তারপরে এখানে আছে প্যারালাল ইন, সিরিয়াল আউট, পিসো। ওকে এইভাবে নাম রেজিস্টার গুলার এইভাবে নামকরণ করা হয়েছে। এরপরে লাস্টে আছে প্যারালাল ইন, প্যারালাল আউট, পিপো। ওকে there are 4 types of register, so আমরা এইগুলা এক্সপ্লোর করব। এখন আমরা ভিডিও দেখব
ফার্স্টে আমরা সিসো রেজিস্টারটা দেখব, সিরিয়াল ইন সিরিয়াল আউট। হ্যাঁ, সিরিয়াল ইন সিরিয়াল আউট। তো ওকে, অনেকেই তোমরা ক্লাসে জয়েন করো নাই। আচ্ছা, এটা আমি অফ করে দিচ্ছি, সাউন্ডটা অফ করে দিচ্ছি। সো এখানে এটা হলো সিরিয়াল ইন সিরিয়াল আউটের, তোমরা ডি ফ্লিপ ফ্লপ যেটা আমরা পড়াইছি, ডি ফ্লিপ ফ্লপ, এটা একটা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে রেজিস্টারটা তৈরি করা হয়েছে। এটা ঠিক আছে, 4 বিট ডেটার জন্য। হ্যাঁ, সো একটা 4টা রেজিস্টার দিয়ে, 4টা ফ্লিপ ফ্লপ দিয়ে একটা রেজিস্টার তৈরি করা হয়েছে। 4টা ফ্লিপ ফ্লপ, এইখানে একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা এটা, তাহলে 4টা ফ্লিপ ফ্লপ দিয়ে সিরিজে, এগুলো হলো সিরিয়াল ইনপুট। একটা ফ্লিপ ফ্লপে কি থাকে, একটা ডি ফ্লিপ ফ্লপে ইনপুট থাকে একটা, আউটপুট থাকবে একটা, তাই না? ইনপুট আর আউটপুট থাকে, আর ক্লক থাকে। দ্যাট মিনস আমার লেফট সাইডে থাকবে দুইটা, একটা হচ্ছে যে তোমার ইনপুট ডেটা, অ্যানাদার হচ্ছে ইনপুট হলো ক্লক ইনপুট দিতে হয়, তাই না? সো ক্লকে তুমি রাইজিং এজও দিতে পারো, ফলিং এজও দিতে পারো, সেটা মেনশন করে দিতে হবে। এনিওয়ে, সো এইখানে আমাদের এই রেজিস্টার নিয়ে কাজ করতে হলে, যেহেতু আমরা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছি, তার দ্যাট মিনস আমাদের ডি ফ্লিপ ফ্লপের যে ট্রুথ টেবিলটা, সেটা কিন্তু আমাদের জানাটা ম্যান্ডেটরি। আদারওয়াইজ কিন্তু আমি ইনপুটটা কি দিলেই আউটপুটটা কি আসবে সেটা কিন্তু আমি ডিফাইন করতে পারবো না, তাই না? তো সেটা আমাদেরকে একটু রিকল করতে হবে। সো এই হলো আমার ডিজাইন, এটা হলো রেজিস্টারের ডিজাইন। তাহলে আমরা এই রেজিস্টারে কতগুলা ফ্লিপ ফ্লপ ইউজ করছি? টোটাল 4টা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে। হ্যাঁ, সো এখানে এইটা শিফটিং, হ্যাঁ, শিফট রেজিস্টার, এটা হলো শিফট রেজিস্টার। তাহলে এই শিফটিংটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? লেফট টু রাইট। দেখো, ডি ইনটা কোন দিকে হচ্ছে? এই দিকে, লেফট সাইড। আর আউটটা কোন দিকে হচ্ছে? সিরিয়াল আউট, রাইট সাইড। দ্যাট মিনস আমার ডেটাটা লেফট থেকে আস্তে আস্তে শিফট হতে 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 রাইটের দিক দিয়ে পাস হয়ে যাবে। হ্যাঁ, শিফট হবে। ঠিক আছে, ডেটাটা আস্তে আস্তে শিফট হইতে 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 একদম এখান দিয়ে লাস্ট যে ফ্লিপ ফ্লপটা আছে, এই ফ্লিপ ফ্লপ দিয়ে হচ্ছে সেটা বের হয়ে যাবে। ঠিক আছে, শিফট হয়ে। এই কারণে আমাদের এটার নাম হচ্ছে শিফট রেজিস্টার। এখন এইখানে আমরা কিভাবে ডেটাটা শিফট হয় সেটাই আমরা দেখবো ধাপে ধাপে, কিভাবে লেফট থেকে রাইটের দিকে যায়। এটা কিন্তু রাইট থেকেও লেফটের দিকে যেতে পারে, জাস্ট ডিজাইনটা চেঞ্জেস হয়ে যাবে, ডিরেকশনটা চেঞ্জেস হয়ে যাবে। সেম আর্কিটেকচার, সেম মেথড, বা ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। রাইট থেকে লেফটের দিকে ডেটাটা ট্রান্সমিট হবে। ওকে, সো এখানে এই ডিজাইন মতে এটা হচ্ছে লেফট টু রাইট শিফট রেজিস্টার। সেখানে ফর এক্সাম্পল আমরা 111 এটা আমরা হচ্ছে কি করতে চাই, স্টোর করতে চাই। হ্যাঁ, এখানে স্টোর করতে চাই। ওকে, সো এখানে ডি ফ্লিপ ফ্লপের যে ট্রুথ টেবিল তোমরা যদি একটু রিকল করো তাহলে বুঝতে পারবা এখানে কানেক্টেড সার্কিটটা কিভাবে কানেক্টেড আছে। D3 এটা হচ্ছে ইনপুট, ইউজার ইনপুট দিচ্ছে। D3 ইনপুট, এইটার করসপন্ডিং আউটপুট হচ্ছে Q3, রাইট? D3 তে যদি তুমি কোনো ইনপুট দাও, সেইটার করসপন্ডেন্ট আউটপুটটা বের হচ্ছে Q3 তে। এন্ড এই D2টা ফ্লিপ ফ্লপ 2 তে 2 এর যে ইনপুটটা, এই ইনপুটটা কানেক্টেড উইথ Q3। দ্যাট মিনস Q3 তে যা থাকবে সেইটাই কিন্তু D2 র ইনপুট হিসাবে চলে আসবে। সিমিলারলি এই ফ্লিপ ফ্লপ 1 যেটা, সেটা হচ্ছে D1, ইনপুটটা হচ্ছে D1, এটা কানেক্টেড উইথ Q2। দ্যাট মিনস আউটপুট অফ ফ্লিপ ফ্লপ 2, আউটপুট অফ ফ্লিপ ফ্লপ 2। ওকে, হ্যালো। ওকে, সো
আমরা যেটা দেখবো তাহলে ইনিশিয়ালি ধরো আমাদের আউটপুটটা কয়টা Q3 Q2 Q1 এন্ড Q0, তাই না? এখানে ট্রুথ টেবিলে যদি আমরা আউটপুট গুলা বের করতে চাই তাহলে আমাদের আউটপুট গুলো তো অলরেডি মানে জানতেই হবে যে Q3 এবং Q2 Q1 এন্ড Q0। তাহলে ইনিশিয়াল যদি আমরা ধরে নেই যে আউটপুট তো ইনিশিয়ালি থাকবে না, নরমালি ইনিশিয়াল আউটপুট তো 0 0 0 0ই হবে, তাই না? তো এটা দেখো, আমি এটা কন্টিনিউ করি তাহলে বুঝবে, কথার সাথে মিলে যাবে। সো ইনিশিয়াল যে ভ্যালুটা, আউটপুটটা, সেটা হচ্ছে 0 0 0 0। ওকে, সো নাও আমরা কি করতে চাই, 1 1 1 এই ডেটাটা মেমোরিতে স্টোর করতে চাই, মানে এই রেজিস্টারে স্টোর করতে চাই। এখন স্টোর করতে যাচ্ছি, বাট আমি কিন্তু ইনপুট একটা লাইন দিয়েই যাচ্ছি, ডি ইন। এই ডি ইন হবে, ফিড হবে, এন্ড সিরিয়ালি এই ডেটাটা আস্তে 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 বিট বাই বিট শিফট হতে 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 এটা স্টোর হয়ে যাবে, রেজিস্টারে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এলএসবি থেকে এমএসবি তে তুমি ডাটাটা ট্রান্সফার করবা। দ্যাট মিনস এখানে এলএসবি হচ্ছে এটা, তারপরে এমএসবি হচ্ছে এটা। দ্যাট মিনস ফার্স্টে যে ডাটাটা আসবে সে হচ্ছে এই বিটটা, ওয়ানটা, এই ওয়ানটা এই ডি ইনে চলে আসবে। ওকে, সো এই ওয়ানটা তুমি হচ্ছে এখানে দিলা, ডি3 তে দিলা, ঠিক আছে? ওকে, এখন এটা হচ্ছে যে তোমার ট্রুথ টেবিল, যে ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। সো ক্লক যদি 0 হয়ে যায়, ক্লক যদি তুমি 0 দাও, দ্যাট মিনস ক্লক নাই। সো ক্লক যখন 0 হয় তখন ডোন্ট কেয়ার থাকে, ডি ডোন্ট কেয়ার, দ্যাট মিনস আউটপুটে যা ছিল তাই থাকবে, হ্যাঁ, আনচেঞ্জ অবস্থায় থাকবে। ওকে, ক্লক যখন অন করবা তখন বাফারের মতো কাজ করে। বাফার মিনস ডিতে যা দিবা আউটপুটে সেটাই আসবে, ডিতে যা দিবা আউটপুটে তাই আসবে। এটা হচ্ছে মেমোরির মতো, মানে সেভ করা আর কি, ঠিক আছে? দ্যাট মিনস তুমি যদি ক্লক অন করো, ডি ইকুয়াল 0 দিলে 0 চলে যাবে। ক্লক যদি অন করো, ডি ইকুয়াল যদি অন হয় 1এই আউটপুটে চলে যাবে। ঠিক আছে, নেক্সট স্টেট ইকুয়াল এটাই প্রেজেন্ট স্টেট এ চলে যাবে। ঠিক আছে, সো এটা ছিল আমাদের ডি যে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল ক্যারেক্টারিস্টিক্স। সো এখন এটা দেখো, এখানে যেটা হয়েছে, প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ইনপুট। এই ফ্লিপ ফ্লপের ইনপুটটা আমার আইডেন্টিফাই করতে হবে। সো আমরা কিন্তু এখানে 1 দিয়ে দিছি, ইউজার ইন থেকে 1 আমরা এটা ফিট করলাম। এখানে আমরা কিন্তু এখানে ফিট করি নাই, তাহলে এইখানকার ইনপুটটা কত, এইটার ইনপুটটা কত, এটার ইনপুটটা কত? এখন এটা তোমরা কিভাবে বুঝবা? D2 কানেক্টেড উইথ Q3, তাহলে Q3 এর ভ্যালু কত? এখানে ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়ালি আমরা কনসিডার করছিলাম সবগুলো 0 0 0। এখন যেহেতু D2 কানেক্টেড উইথ Q3, দ্যাট মিনস এই 0টাই আলটিমেটলি D2, এটাই তো এখানে চলে আসবে অ্যাজ এ ইনপুট। দেন D1 কানেক্টেড উইথ Q2, এখানে আমরা দেখতে পাচ্ছি Q2 এর ভ্যালু 0, দ্যাট মিনস এখানে আমি 0 ফিট করলাম। এন্ড দেন D0 কানেক্টেড উইথ Q1, তো Q1 এর ভ্যালু হচ্ছে 0, দ্যাট মিনস ইনপুট হচ্ছে 0। দ্যাট মিনস আমরা 4টা ফ্লিপ ফ্লপেরই ইনপুটটা আমরা অ্যাসাইন করে ফেলছি, আমরা জানি, আমরা ডিটারমাইন করে ফেলছি। D3 ইকুয়াল ইনপুট হচ্ছে 1, এন্ড এখানে ফ্লিপ ফ্লপ 2 এর 0, ফ্লিপ ফ্লপ 1 এর হচ্ছে 0, এন্ড ফ্লিপ ফ্লপ 0 নাম্বার হচ্ছে 0। 4টা ইনপুটই আমরা জানি। সো নাও আমরা আউটপুট জেনারেট করব। তাহলে এই যদি হয় আমার ইনপুট, তাহলে নেক্সট স্টেটে গিয়ে আউটপুটটা কখন আসবে? যখনই এটা ফলিং এজ, তাই না? ফলিং এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ এটা, হ্যাঁ, যখন ফলিং এজটা পাবে তখন হচ্ছে যে এটা ট্রিগার করবে। ঠিক আছে, দ্যাট মিনস এই যখন ফলিং এজটা পাচ্ছে, সো তখন কি করবে, এই ওয়ানটা মানে ইনপুট ইকুয়াল আউটপুট, যখন তুমি ক্লক দিচ্ছ বাফার হিসেবে কাজ করবে। দ্যাট মিনস এখানে ইনপুট কত? 1, দ্যাট মিনস আউটপুটে Q3 ইকুয়ালি 1 হবে অ্যাকর্ডিং টু
ট্রুথ টেবিল অফ ডি ফ্লিপ ফ্লপ। তুমি যখন ক্লক দিবা, ক্লক হাই করবা, ক্লকে অন দিবা, তাহলে ইনপুট ইকুয়াল আউটপুট হয়ে যাবে। দ্যাট মিনস নেক্সট স্টেট ইকুয়াল প্রেজেন্ট স্টেট। তাহলে এই ওয়ানটাই কিন্তু আউটপুটে Q3 তে চলে যাবে। হ্যাঁ, এই যে এখানে চলে গেল। সো দেন এখানেও তো তুমি ক্লক দিছো, এই যে দেখো ক্লক কিন্তু সবগুলাতেই দেওয়া হয়েছে, দেখো একই সাথে কিন্তু ক্লক চলতেছে, এখানেও দেওয়া হয়েছে, এখানেও দেওয়া হয়েছে, তাই না? সবগুলাতেই একসাথে দেওয়া হয়েছে। সো এইখানে যখন ক্লকটা আসবে, এটাও ইনপুট ইকুয়াল আউটপুট চলে যাবে। দ্যাট মিনস D2 ইকুয়াল Q2 তে চলে যাচ্ছে। তার মানে এই জিরোটাই কিন্তু এখানে চলে যাচ্ছে, তাই না? বাফারের মতো। হ্যাঁ, তাহলে এখানে জিরো আমরা পেয়ে গেলাম। সিমিলারলি এইখানের ইনপুটটা কত? এখানকার ইনপুট হচ্ছে জিরো, তার দ্যাট মিনস আউটপুটও জিরো হবে, এখানেও আউটপুট এখানে জিরো হবে, এই যে জিরো হবে। ওকে, এখানে এটার আউটপুট কত হবে? এটার আউটপুটও কিন্তু জিরো হবে। এই যে কিউ ডি জিরো ইকুয়াল যেহেতু জিরো, তার দ্যাট মিনস কিউ জিরো ইকুয়াল জিরো হবে। দ্যাট মিনস আমরা চারটা ডি Q1 Q0 Q1 Q2 অ্যান্ড Q3 নিউ আউটপুটটা কিন্তু আমরা পাইলাম। ইনিশিয়াল আউটপুট ছিল আমাদের কত? 0 0 0 0। এখন আমাদের নিউ আউটপুট কত হইলো? 1 0 0 0, তাই না? এই যে 1 0 0 0, এটা হচ্ছে ফার্স্ট ফলিং এজের ক্ষেত্রে, ফার্স্ট ক্লকের ক্ষেত্রে একটা ক্লক আমরা ইউজ করে ফেলছি, ঠিক আছে? দ্যাট মিনস আমার একটা এইখানে যে ওয়ানটা ছিল, মানে এখানে জিরো ছিল আগে, রাইট? আমার একটা নাম্বার বিট, ফার্স্ট যে এএসবি বিটটা ছিল, এটা অলরেডি রেজিস্টারে ইন হয়ে গেছে, তাই না? এখন এই রেজিস্টারের ভিতরে কিন্তু চলে গেছে, সে কিন্তু আউট হয় নাই, এইদিকে কিন্তু আমার ডেটা কিন্তু আসে নাই। ভালো করে যদি একটু খেয়াল করো, আমার ডেটা আউট হবে কোন ফ্লিপ ফ্লপ দিয়ে? ডি ফ্লিপ ফ্লপের এফ নাম্বার 0 নাম্বার পজিশন, তাই না? এইখান দিয়ে এখন ডেটার পজিশনটা আছে এই পজিশনে, তাই না? দ্যাট মিনস আমরা ডেটা এখনো আউট করা হয় না এখানে। দ্যাট মিনস এই রেজিস্টারের ভিতরেই আছে। আস্তে আস্তে শিফট হচ্ছে লেফট থেকে রাইটের দিকে। সো এখন আমরা কি করব? নেক্সট বিটটা ফিড করব। নেক্সট বিট অ্যানাদার বিট আমরা ফিড করব, এই যে এলএসবি। সো এই ওয়ানটাও আমরা এখানে অ্যাজ এ ইনপুট হিসেবে ডিইন এ ফিড করে দিব। দেওয়ার পরে দেখো কি হয়, নিউ ওয়ান। সো নিউ ওয়ান আমি দিয়ে দিলাম। নিউ ওয়ান দেওয়ার পরে দ্যাট মিনস আমরা এখন অ্যাগেইন সেম কাজটাই করতে হবে, ইনপুট অ্যাসাইন করতে হবে সবগুলা ফ্লিপ ফ্লপে। দ্যাট মিনস আমি ইউজার থেকে যে ইনপুটটা ছিল 1, এই 1টা আমি এখানে অ্যাসাইন করে দিলাম। দ্যাট মিনস D3 ইকুয়াল নাও নিউ 1। ওকে, তাহলে ইনপুটটা পেয়ে গেলাম। এখন ফ্লিপ ফ্লপ 2 এর দ্যাট মিনস D2 এর ভ্যালু অ্যাসাইন করতে হবে। তাহলে D2 ইকুয়াল Q3, D2 ইকুয়াল Q3, দ্যাট মিনস এখানে Q3 ইকুয়াল 1, এখানে Q3 ইকুয়াল 1, দ্যাট মিনস এইখানে আসবে 1, তাই না? এটা তো Q3 এর সাথে কানেক্টেড, তার মানে Q3 এর যে রিসেন্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই এখানে আসবে। এখানে ট্রুথ টেবিলে বলতেছে যে আউটপুটে বলতেছে যে তার যে প্রিভিয়াস যে আউটপুটটা ছিল সেখানে Q3 ইকুয়াল 1 ছিল, দ্যাট মিনস এখানে 1 চলে আসবে। এইখানে ইনপুটটা অন, এই ফ্লিপ ফ্লপের ইনপুটটা কি হবে? এই ফ্লিপ ফ্লপের ইনপুটটা হচ্ছে Q2, দ্যাট মিনস Q2 ইকুয়াল এখানে 0, দ্যাট মিনস এখানে আমার 0 চলে আসলো, 0। অ্যাগেইন নেক্সট অ্যানাদার ওয়ান মোর ইনপুট আমাকে অ্যাসাইন করতে হবে, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ নাম্বার 0, D0 এর ভ্যালু অ্যাসাইন করতে হবে। D0 কানেক্টেড উইথ Q1, দ্যাট মিনস Q1 এর ভ্যালু হচ্ছে এখানে 0, হ্যাঁ, এই যে 0। তার মানে দ্যাট মিনস উই অলরেডি অ্যাসাইনড 4 ইনপুট, তাই না? আমরা হচ্ছে 4 টোটাল সব জায়গাতে আমরা ইনপুট অ্যাসাইন করে ফেলছি। নাও আমাদের কি করতে হবে? আউটপুট এক্সট্রাক্ট করতে হবে।
আউটপুট কিভাবে আমরা এক্সট্রাক্ট করব সেটাই দেখো। তাহলে যখন আমরা ইনপুটটা অ্যাসাইন করে ফেললাম, এখন আমরা জানি আউটপুট কি হবে। তাহলে এইখানে ডি, এই ফ্লিপ ফ্লপে আউটপুট কি হবে? যেহেতু আমি ক্লক দিয়ে ফেলছি, ক্লক যদি আমরা দিয়ে থাকি তাহলে আউটপুট 1, এখানে 1 চলে আসবে, নিউ 1, Q3 ইকুয়াল নিউ 1 চলে আসবে। ভালো করে দেখো, এই যে এখানে 1 চলে আসলো, দেন এটা তো 1 ছিল, এখানেও 1 চলে আসলো, এখানে ছিল 0, এই 0টা এখানে চলে আসবে, 0 নিউ 0, এই 0টা এখানে চলে আসবে, নিউ 0। দ্যাট মিনস এখন আমার আউটপুট কি আসলো? আউটপুট আসলো 1 1 0 0। ওকে, নিউ আউটপুট 1 1 0 0। দুইটা 1 কিন্তু অলরেডি রেজিস্টারের ভিতরে ইন হয়ে গেছে, ঠিক আছে? এই স্টেপে এসে দুইটা, আমাদের টোটাল 1 আছে 4টা, 4টার ভিতরে দুইটা কিন্তু অলরেডি ফিড হয়ে গেছে। সো আমাদের আর দুইটা বাকি আছে। সো নেক্সট ওয়ান, আমরা আবার নেক্সট ওয়ানকে ফিড করব। এখানে আবার ইউজার ইনপুট ডি নে আমরা নেক্সট নিউ ওয়ান অ্যাসাইন করলাম এই ফ্লিপ ফ্লপে। দ্যাট মিনস D3 এর এখন নতুন ভ্যালু হচ্ছে নিউ ওয়ান। আর একটা ওয়ান চলে আসলো, রিপ্লেস হয়ে যাবে, এগুলো হচ্ছে রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে? আগের যে ভ্যালুটার সাথে রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে আবার ওয়ান দিলাম, দেন আমরা এখানে ওয়ান কিভাবে আসলো বলতো? কারণ এখানে আগে ওয়ান ছিল, তাই না? Q3 ছিল, দ্যাট মিনস এই ওয়ানটাই এটা ইনপুট হিসেবে কাজ করবে। এখন এখানে কি হবে? এখানে D1টা কিন্তু 1 হবে বিকজ অফ Q2 ইকুয়াল 1। এই যে Q2 ইকুয়াল, এখানে কিন্তু 1 আছে, ট্রুথ টেবিলে কিন্তু সেটাই বলে। ওকে, সো Q1 D1 ইকুয়াল, এখানে 1 আসলো, বাট এখানে কিন্তু 0 আছে। Q1 যেহেতু 0 প্রিভিয়াসলি, এখন আমার D0 ইকুয়াল 0ই হবে ইনপুটটা। তাহলে আমরা অলরেডি অ্যাসাইন করে ফেলছি 1 1 1 0, এটা হচ্ছে আমার ইনপুট। এই ফ্লিপ ফ্লপ গুলার ইনপুট হচ্ছে 1 1 1 0। নাও আমরা আউটপুটটা ফাইন্ড আউট করব। তাহলে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট কি হবে? যেহেতু আমরা 1 দিছি, ক্লক দিয়ে ফেলছি, দ্যাট মিনস এখানে 1 আসলে এখানেও নতুন 1ই আসবে, এখানে 1 আসবে। এখানে যেহেতু 1 আছে, এখানে 1 আসবে। ওকে, এই জায়গাতে যেহেতু 1 আছে, আমার এখানেও 1 আসবে। এই D0 তে যখন যেহেতু 0 আছে, আমার আউটপুটও 0 আসবে। তো এইভাবে আমরা নেক্সট আউটপুটটাও বের করে ফেললাম। আউটপুট হচ্ছে এটা 1 1 1 0 1 1 1 0, এটা হচ্ছে নতুন আউটপুট। ওকে, তিনটা 1 আমরা চলে আসছে রেজিস্টারের ভিতরে, ইন হয়ে গেছে। নাও ওয়ান মোর 1 রিমেইন। সো লাস্ট ওয়ান এমএসবির যে ওয়ানটা আছে, এটাকে আমরা ফিট করে দিলাম ডি ইনে। সো নিউ ওয়ান চলে আসলো, নিউ ওয়ান চলে আসলে এই একইভাবে 1 1 1 1 চলে আসলো। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এই 4টা স্টেপে এখানে প্রথমে একটা আসলো, তারপর আস্তে আস্তে এই ওয়ানটা কিন্তু এখানে আসছে, এই ওয়ানটা এখানে আছে, শিফট রাইটের দিকে শিফট হয়ে গেছে, দেন নতুন ওয়ান আসলো, ঠিক আছে? আবার এই ওয়ানটা পরের স্টেপে গিয়ে কিন্তু রাইটের দিকে আরেকটু শিফট হয়ে এইখানে চলে আসছে, হ্যাঁ? আর এই যে আগেরটা ওয়ান ছিল, এইটা এখানে চলে আসছে, আর এটা হচ্ছে নিউ ওয়ান। এরপরে ফাইনাল স্টেজে গিয়ে এই তিনটাই আরেকটা স্টেপ রাইটে চলে গিয়ে শিফট হয়ে গেছে, এসে টোটাল 4টা ওয়ানই আমার রেজিস্টারের ভিতরে ফিড হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো কিভাবে রেজিস্টার গুলা কাজ করে? বোঝা যায়? জি স্যার। এখন তোমাদের এই টাইমিং ডায়াগ্রামটা একটু বুঝতে হবে। হ্যাঁ, আমরা 4টা ওয়ানই তো এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আসলো সার্কিটের মাধ্যমে। এখন আমার টাইমিং ডায়াগ্রামটা কিভাবে আসবে? এটা হচ্ছে আমার ক্লক, এটা হলো আমার ক্লক। এগুলো আমরা অলরেডি কয়েকবার ক্লাসে দেখাইছি। ক্লক, এই যে ক্লক, এগুলো হচ্ছে ক্লক। যেহেতু এটা ফলিং এজ ট্রিগার্ড, দ্যাট মিনস আমার এখানে ফলিং এজ আছে এইটা, এখানে একটা,
টোটাল 4টা, তাই না? 4টা স্টেপের জন্য 4টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ফলিং এজ। ডি ইন আমার 1 1 1 1, এই 4টাই তো আমার ডি ইন, তাই না? এইগুলাই তো আমরা হচ্ছে ফিট করলাম এতক্ষণ রেজিস্টারের ভিতরে। সো আমার এটা হচ্ছে যে আমার ড্রয়িং করলাম যে 1, এই যে 1 1 1 1, এটা হলো আমার ইনপুট। হ্যাঁ, এই যে বিট গুলা 1 1 1 1, এটা হচ্ছে ডি ইন। এই ডি ইনটা ছিল আমার এরকম। ওকে, সো নাও আমরা কি করব? আমরা Q0 Q1 Q2 Q3 এগুলো তো সব আউটপুট, তাই না? 4টা ফ্লিপ ফ্লপে 4টা আউটপুট, এই 4টা ফ্লিপ ফ্লপ তো ইন্ডিভিজুয়াল আউটপুট দিচ্ছে, তাই না? সো এইটা টাইমিং ডায়াগ্রামে কিভাবে চেঞ্জেসটা, ডেটাটা শিফট হচ্ছে, সেটা কিন্তু টাইমিং ডায়াগ্রাম দিয়েও দেখানো পসিবল। এই ট্রুথ টেবিল থেকেই তোমরা ডিজাইন করতে পারবা। ওকে, সো D3 D2 D1 and D0। ওকে, ইনিশিয়ালি এই ট্রুথ টেবিলটা কি বলে? 0 0 0 0। দ্যাট মিনস প্রথম যে পোর্শনটা, টাইমটা, এই ইনিশিয়াল টাইমে সবাই কিন্তু 0, এই 4টা আউটপুটই 0। দ্যাট মিনস আমি এখান থেকে এই পর্যন্ত ইনিশিয়াল 0, এখানে 0, এখানে 0, এখানে 0 দিয়ে দিলাম, শেষ। দেন নেক্সট আউটপুটটা কি ছিল? Q3 ছিল 1, Q3 1, দ্যাট মিনস আমি এখানে Q3টা 1 করব এই জায়গাতে এসে, এই Q3টা 1 করে দিলাম এখানে। আর বাকিগুলা কিন্তু 0 0 0 0, এই বাকিগুলা কিন্তু যেভাবে টানতে 0 0 এই কন্টিনিউ করবে, এটাও Q2 0 কন্টিনিউ করবে, Q1 ও 0 কন্টিনিউ করবে, এন্ড Q0 অলসো কন্টিনিউ করবে 0। তো কন্টিনিউ করলো। দেন এটা আমরা দুইটা কম্বিনেশনটা শেষ করলাম। থার্ড কম্বিনেশনে দেখা যাচ্ছে আউটপুটে 1 1 0 0, দ্যাট মিনস এখানে Q3 ও 1 and Q2 1, দ্যাট মিনস এখানে Q3 1 কন্টিনিউ করবে and also Q2 1 কন্টিনিউ হয়ে যাবে, অন হয়ে যাবে, এখানে এসে অন হয়ে যাবে, এই যে বিকজ এই যে অনটা এখানে আছে, তো অন হয়ে গেল এই পোর্শনে এসে। and other Q0 and Q1 কিন্তু 0, still 0, that means তারা হচ্ছে 0ই কন্টিনিউ করবে। ওকে, এখান থেকে এই পর্যন্ত 0 কন্টিনিউ করবে। তাহলে এই পর্যন্ত আমরা চলে আসছি। নাও the fourth one এখানে এসে 1 1 1 0, that means Q1 পর্যন্ত কিন্তু হাই হয়ে গেছে, Q1 ও অলসো হাই হয়ে গেছে। তো এখানে এসে Q1 ও হাই হয়ে গেল, এই যে হাই হয়ে গেল, বাট স্টিল Q0 ইকুয়াল 0, এখানে 0, দ্যাট মিনস Q0টা 0টাই কন্টিনিউ করবে। লাস্ট স্টেজে এসে এই যে এইটা যখন মানে পাইছে, যেটা হচ্ছে লাস্ট ক্লক ফলিং এজ যখন পেল, তখন কি হইল? 1 1 1 1, সবাই 1 হয়ে গেছে। দ্যাট মিনস এই যে লাস্ট যে 0 ছিল, Q0 ইকুয়াল 0 ছিল, সেও কিন্তু 1 হয়ে গেছে এই পোর্শনে এসে, এই যে সবাই 1 হয়ে গেল, এটাও 1 হয়ে গেল। দ্যাট মিনস এটা হলো আমার টাইমিং ডায়াগ্রাম। এটা হচ্ছে ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক্স টেবিল, এন্ড এটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। সো আমি আশা করি যে তোমরা যে কোনো ট্রুথ টেবিল থেকে এই টাইমিং ডায়াগ্রামটা ডিজাইনটা পারবা। হ্যাঁ, সো এটা ছিল। এখন যদি তুমি এটার আউটপুটটা দেখতে চাও যে কিভাবে ডাটাটা শিফট হচ্ছে, এই যে 0 0 ইনিশিয়াল ভ্যালু ছিল 0 0 0, তারপরে একটা প্রথমে 1 0 0 হইলো, এই যেটা, তারপরে এটার ভ্যালু হচ্ছে 1 1 0 0, তারপরে 3টা 1 0, তারপরে 4টা 1 চলে আসলো। এটা হচ্ছে আমার ফাইনাল ডেটা। এই ডেটাটাই কিন্তু আসলে রেজিস্টারে স্টোর হয়ে গেছে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আস্তে 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 লেফট থেকে রাইটের দিকে কি হয়েছে? স্টোর হয়ে গেছে। এই যে এখানে দেখাচ্ছে যে কিভাবে ডেটাটা শিফট হয়। এই 0টা এখানে আসছে, এই 0টা এখানে আসছে, এই 0টা এখানে আসছে, এই 1টা পরের স্টেপে এখানে চলে আসছে, এই 0টা পরের স্টেপে এখানে, এই 0টা এখানে। হ্যাঁ, এইভাবে। দ্যাট মিনস যেহেতু ডেটাটা শিফট হচ্ছে, এই কারণে এটার নাম হচ্ছে শিফট রেজিস্টার। এটা কোন দিকে শিফট হচ্ছে? লেফট থেকে রাইটের দিকে শিফট হচ্ছে, ঠিক আছে? এবং এটা কি টাইপের রেজিস্টার? সিরিয়াল ইন সিরিয়াল আউট টাইপের রেজিস্টার। মানে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? এখন এটার অ্যাডভান্টেজটা কি?
অ্যাডভান্টেজটা হচ্ছে এই যে তোমরা যখন ডেটা ট্রান্সমিট করো ডিজিটাল ডেটা, তো এখানে ভালো করে যদি খেয়াল করো, অনলি ওয়ান ইনপুট দিয়ে অনলি একটা তার লাগবে, একটা ওয়্যারের কন্ডাক্টরের মাধ্যমেই তুমি ডেটাটা ট্রান্সমিট করে ফেলতে পারতেছো। এখন এই ডেটাটা যদি তোমার 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত পৌঁছাইতে হয়, তাহলে তুমি যদি এই 4 বিটের একটা ডেটা পৌঁছাইতে চাও, তাহলে একটা ওয়্যারের মাধ্যমেই পৌঁছানো পসিবল। এতে করে কি হয়, এতে করে আমার কস্টিংটা কমে, সিরিয়াল বাই সিরিয়াল, স্টেপ বাই স্টেপ ডেটাটা চলে যায়। ঠিক আছে, কস্টিংটা কস্ট ইফেক্টিভ হয়। ঠিক আছে, সো এই ধরনের ইউজ কেসে আমরা এই কি করব, এই টাইপের শিফট রেজিস্টার ব্যবহার করে থাকবো। এখন তাহলে আমরা এই ভিডিওতে আমরা কি শিখলাম, সিসো টাইপের রেজিস্টার ডিজাইন কনস্ট্রাক্ট করা, কিভাবে একটা সিরিয়াল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার ডিজাইন করা যায়, এবং একটা ডেটা আমরা এখানে শিখালাম 1111 এই ডেটাটা আমরা কিভাবে শিফট করলাম সেটা দেখালাম। এখন আমি যদি বলি 1010 শিফট করো, তাহলে শুধু তোমরা ভ্যালুগুলো চেঞ্জ করবা 1010, এখানে যে কোনো ভ্যালুই কিন্তু অ্যাসাইন করা হতে পারে। সেই ডেটাটাই কিভাবে আস্তে 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 লেফটের থেকে রাইটে শিফট করে অথবা রাইট থেকে লেফটে শিফট করে, সেটা তোমাকে করতে হবে। সো তোমরা আসলে বুঝতে পারছো কিনা রিকোয়ারমেন্ট কি, আর এটা আসলে কিভাবে কাজ করে? কোনো কোশ্চেন আছে কিনা? এটার কোশ্চেন আছে? স্যার যদি বলা হয়তো 1011 নেওয়ার জন্য তাহলে? হ্যাঁ, তো এই ভ্যালুগুলা ট্রুথ টেবিলটা খেয়াল করো। 1 তুমি কি বলছো? 1011। হ্যাঁ, সো এখানে 1011, তার মানে থার্ড নাম্বার যে ওয়ানটা, এখানে 1 এর পরিবর্তে কি হইতো, 0 হইতো, তাই না? তো জি, স্যার। এইখানে তুমি কি দিতা, এই পোর্শনে এসে এখানে দিতা 0, এই পোর্শনে 1 না দিয়ে এখানে ফিট করতা 0। তাহলে এখানে যদি 0 দিতা, তো এখানে কি আসতো, 0ই আসতো, এই 0টাই শিফট হইতো, এখানে 1টা শিফট না হয়ে 0 শিফট হইতো। কথা বুঝতে পারছো? জি স্যার। ইজি, তুমি যা ফিট করবা সেটাই, সেই বিটটাই হচ্ছে লেফট টু রাইটের দিকে আস্তে 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 শিফট করবে, পরের স্টেজে গিয়ে সে রাইটের দিকে যাবে, তারপরের স্টেজে গিয়ে আরেকটু রাইটের দিকে যাবে, এমনি এমনি করে একদম ফাইনাল স্টেজে চলে যাবে। ঠিক আছে, 4টা স্টেপ যতগুলা বিট থাকবে ততগুলাই তোমার ক্লক লাগবে। হ্যাঁ, তার মানে পার বিটের জন্য একটা করে ক্লক প্রয়োজন। ঠিক আছে, এখানে যেহেতু 4টা বিট নিয়ে আমরা কাজ করছি, তার মানে 4টা ক্লক প্রয়োজন। ঠিক আছে, এইভাবে আমাদের একটা শিফট রেজিস্টার কাজ করে। সো এরপরেও এখানে তোমাদের আরো ইন ডিটেল রিটেন লেখা আছে। আমি যে কথাগুলো বললাম এটা এখন রিটেন আকারে এখানে আরো লেখা আছে, তোমাদের সুবিধার্থে তোমরা এগুলা একটু পড়ে নিও। হ্যাঁ, যেটা আমরা তো পড়াইলাম এখন, এটা সিরিয়াল ইন সিরিয়াল আউট, এটা পড়াইছি। ঠিক আছে, এটা পড়াইছি, এইমাত্র যেটা পড়াইছি এটা পড়াইছি। তো এখানে ভেঙে 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 দেখানো হয়েছে 4টা স্টেপে, হ্যাঁ, কিভাবে হয় সেটা দেখানো হয়েছে। এই যে ট্রুথ টেবিল, হ্যাঁ, কিভাবে কাজ শিফটিংটা হইলো সেটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এই যে ওয়েব ফর্ম, এটা ওয়েব ফর্ম, এই ভিডিওতেও কিন্তু এই ওয়েব ফর্মটা আছে। ঠিক আছে, সো হুবহু মিলে যাবে। সো নাও আমরা অ্যানাদার টাইপ অফ শিফট রেজিস্টারটা দেখবো, সেটা হচ্ছে সিপো। সিরিয়াল ইন প্যারালাল আউট। আমরা এতক্ষণ যেটা পড়লাম সিরিয়াল ইন সিরিয়াল আউট, সিসো, আর এখন আমরা দেখব সিপো। ঠিক আছে, তো সেটা কিভাবে কাজ করে একটু দেখো। এইখানে এটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি যে সিসো কিভাবে কাজ করে। এটা হলো সিসো, অলরেডি এটা এতক্ষণ যে আমরা পড়াইলাম। সিসোর কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা একটু দেখাই যে লিমিটেশনটা কি। এই জায়গাতে তোমরা যদি দেখো
জায়গাতে যে লাস্টে যে 1111 আসলো, এটাতে কিন্তু ক্লক নাই। ক্লকটা এখনো কিন্তু এই ডেটাটা স্টোর হয়েছে, বাট এটা আউট হয় নাই। হ্যাঁ, ঠিক আছে। সো এই আউট না হওয়ার কারণে এটা আউট করতে গেলে তোমাকে আরো ক্লকের প্রয়োজন আছে। এই মুডে সিসো শিফট রেজিস্টারের ক্ষেত্রে মোর ক্লক প্রয়োজন হয় ফাইনাল আউটপুটটা, হ্যাঁ, পাওয়ার জন্য। ঠিক আছে। তো সেটা হচ্ছে যে এটা এখানকার লিমিটেশন। তো ওই লিমিটেশনটা ওভারকাম করার জন্য আমাদেরকে সিপো শিফট রেজিস্টার ইউজ করা হয়। ঠিক আছে। এটা ইউজ করা হয় না তা কিন্তু না, এটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে। তোমার যদি ডেটা আউট করার প্রয়োজন না হয়, তুমি যদি স্টোর করে রেখে দিলা, তো নো প্রবলেম, তো এখানে ওইভাবেই থেকে গেল। কিন্তু আমাদের তো অ্যাপ্লিকেশন সিনারিও এক এক ভিন্ন ভিন্ন, তাই না? সো অ্যাপ্লিকেশন সিনারিও ভিন্ন ভিন্ন, এই কারণেই হচ্ছে যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের সলিউশন গুলো আসে। সো অ্যানাদার কাইন্ড অফ শিফট রেজিস্টার হচ্ছে সিপো। ঠিক আছে। সিরিয়াল ইন প্যারালাল আউট। তো সেটা আসলে কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখব। এই যে এইখান থেকে আমরা ডেটাগুলা যে আউটপুট, এটা হচ্ছে Q3, Q2, Q1 এন্ড Q0। প্রিভিয়াসলি সিসোতে অনলি Q0 দিয়ে আউটপুটটা বের হইতো, আর Q1, Q2, Q3 এগুলা কিন্তু ইন্টারনাল আউটপুট, এটা তুমি দেখতে পারবে না। এটা সার্কিটের ইন্টারনাল আউটপুট, সেটা সিরিয়ালি হচ্ছে একটা থেকে আরেকটা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে ফাইনালি ইউজার শুধু দেখতে পারবে Q0 থেকে আউটপুটটা বের হচ্ছে। এটা ছিল প্রিভিয়াস কনফিগারেশন। বাট আমরা যাচ্ছি যখনই কোনো একটা ফ্লিপ ফ্লপ আউটপুট আসবে, তখনই এই আউটপুটটা ইউজার ইউজ করতে পারবে, মানে এখান থেকে আমরা বের করে ফেলবো। সেটার জন্য আমরা কি করলাম, প্যারালাল করলাম। ঠিক আছে। দ্যাট মিনস প্রত্যেকটা জায়গাতে Q3 থেকে আমি আউটপুট নিব, Q2 থেকেও আউটপুট নিব ডিরেক্টলি প্যারালালি। ঠিক আছে। এবং Q1 এন্ড Q0, ঠিক আছে, প্যারালালি আমরা আউটপুটটা বের করে ফেলবো। তো যখনই ইনপুট আমরা দিব, ক্লক দিব, সাথে সাথে চারটা ফ্লিপ ফ্লপই একসাথে আউটপুটটা পাস করে দিবে, সে সিরিয়ালি ওয়েট করবে না। ঠিক আছে। এটাই হচ্ছে ডিফারেন্স। সো এটা কিভাবে হয় দেখো। সো এখন তুমি যদি এই 1111টা ফিট করো এখানে, তুমি সিরিয়ালি ফিট করলেও সে কিন্তু আউটপুটটা একসাথে প্যারালালি দিয়ে দিবে। আউটপুট নেওয়ার সময় প্যারালাল চলে আসবে। ঠিক আছে। হ্যাঁ, এরকম। তো একই সাথে এই ওয়ানটা এখানে আসবে। ঠিক আছে। একই সাথে এখানে তুমি ফাইনালি এই 111টা এখানে ডিরেক্টলি পেয়ে যাবা লাস্ট স্টেজে এসে। ঠিক আছে। একসাথে এখানে পেয়ে যাবা, এটা আউট হয়ে গেল। এটার জন্য তোমার অ্যাডিশনাল যে ক্লক প্রয়োজন ছিল সিসোতে, অ্যাডিশনাল ক্লক যে লিমিটেশনটা ছিল, সেই লিমিটেশনটা কিন্তু আর থাকলো না। ঠিক আছে। সাথে সাথে তুমি টেক আউট করে ফেললা। হ্যাঁ। আর সিসোতে যেটা এর ভিতরে ডেটাটা গুলা ছিল, তোমার এই প্রত্যেকটা 1111 পেতে হলে তোমার এই Q0 দিয়ে তো তোমাকে বের করতে হবে, তাই না? Q0 বের করতে হলে তোমাকে আরো ক্লক দিতে হবে, আস্তে আস্তে শিফট করে করে তোমাকে এই প্রত্যেকটা ভ্যালু এখান থেকে 111 এই চারটা ভ্যালু বের করতে হবে। এটা ছিল তার লিমিটেশন। এই লিমিটেশনটা এইভাবে ওভারকাম হইলো। যখনই 111 ডেটাটা আসলো, সাথে সাথে তুমি আউটপুটে এটাই বের হয়ে গেল, রাইট? এখন তুমি যাই দাও না কেন, এখানে 1010 দিতে পারো, 1000 দিতে পারো, যা দিবা তাই এখানে সুন্দর করে চলে আসবে। দ্যাট মিনস আমি তো ডেটা স্টোর করব, তার মানে আমি যা দিব তাই তো আউটপুটে স্টোর হবে, তাই না? কোনো কিছু তো মিসিং হবে না বা উল্টাপাল্টা হবে না। ওকে, অ্যানাদার এটা হচ্ছে পিপো। এটা হচ্ছে পিপো মিন্স প্যারালাল ইন প্যারালাল আউট।
আমি ইনপুটও দিব প্যারালালি, আউটপুটও নিব প্যারালালি। এই ধরনের আর্কিটেকচারে কিন্তু কস্টলি বিকজ অফ তুমি 4 বিট ডেটা যখন স্টোর করতে চাবা তখন 4টা তার লাগবে, ওয়্যার লাগবে, ফিজিক্যাল ওয়্যার। ঠিক আছে, তো ফিজিক্যাল ওয়্যার লাগবে, তার মানে তোমার কস্টটা কিন্তু বেড়ে গেল। আবার যেহেতু তুমি প্যারালাল আউট করবা, তার মানে এইখানেও কিন্তু 4টা ওয়্যার লাগবে, তাই না? তার মানে কস্ট কিন্তু তোমার অনেক হাই। বাট সুবিধা কি? সুবিধা হচ্ছে এটা অনেক ফাস্ট। হ্যাঁ, প্যারালাল ইনপুটও প্যারালাল দিচ্ছ, আউটপুটেও তুমি প্যারালাল আউট করছো, সো এটা খুবই ফাস্ট হবে। বাট এটা অনেক কস্টলি, এক্সপেন্সিভ। হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে এই ধরনের রেজিস্টারকে বলা হয় বাফার রেজিস্টার। এই ধরনের রেজিস্টারকে বলা হয় বাফার রেজিস্টার। এখানে কারোর জন্য ওয়েট করবে না, শিফট হবে না। ঠিক আছে, এটা কিন্তু শিফট হচ্ছে না। হ্যাঁ, তুমি যা দিচ্ছ ইনপুটে যা অ্যাভেলেবল হবে ডিরেক্টলি আউটপুটে এটা পৌঁছে যাবে। এটা হচ্ছে বাফার টাইপের রেজিস্টার। সো এখানে যখন তুমি এখানে কি দিছে 1011 যখন তুমি দিবা, তো 1টা D0 তে যদি 1 দাও তাহলে Q3 তে কি আসবে? 1। D2 তে যদি তুমি 0 দাও, Q2 তে কি আসবে? 0। এখানে 1 দিলে এখানে 1 আসবে, এখানে 1 দিলে এখানে 1 আসবে। তো সাথে সাথে অ্যাভেলেবল হয়ে যাবে, আউটপুট অ্যাভেলেবল হয়ে যাবে। হ্যাঁ, এই যেভাবে 1 0 0 1 0 1 1, সো এইভাবে কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। দ্যাট মিনস বাফার সাথে সাথে কোনো কারোর সাথে মানে শিফটিং এর কোনো কাহিনী নেই, এখানে ডিলে হবে না। সো এখানে 3টা ডিজাইন দেখানো হইলো তোমাদের, 3টা ডিজাইন। তো এখন তোমরা একটু বলো যে তোমরা ডিজাইনটা বুঝতে পারছো কিনা। প্রথমটা আমি বেশি সময় নিছি বিকজ অফ প্রথমটা যদি বুঝো বাকিগুলা আসলে কিছুই না, বাকিগুলা জাস্ট নামের চেঞ্জ। ঠিক আছে, আর হচ্ছে ইনপুটটা কিভাবে দিচ্ছ, আউটপুটটা কিভাবে নিচ্ছ, এইটাই চেঞ্জ, আর কিছু না। এই কারণে প্রথমটা মোর এক্সপ্লেনেশন করছি, বাকিগুলা হচ্ছে জাস্ট কপি পেস্টের মতো আর কি, জাস্ট ফলো করা। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। কি কি প্র্যাকটিস করবা? তোমরা র্যান্ডম ভ্যালু পাস করবা। যেমন আমি 111 দিয়ে এক্সাম্পল দেখানো হয়েছে, তুমি কি করলা? 1001 এটা দিয়ে তুমি টেস্ট করলা যে আসলে তুমি এইটাকে পাস করতে পারো কিনা। হ্যাঁ, প্রত্যেক ট্রুথ টেবিলে তুমি মিলাতে পারতেছো কিনা, দেন তুমি টাইমিং ডায়াগ্রামটা ড্র করতে পারো কিনা, এটা তোমরা নিজেরা করবা। এন্ড এই ডিজাইনটা তোমাদের করতে হবে, মানে ড্রয়িং করে 2-1বার প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ তুমি ভুল করবা। হ্যাঁ, ডিজাইন যদি তুমি এখানে না করো, এগুলা হাতে কলমে যদি ডিজাইন না করো, এখানে অনেক ধরনের ভুল আছে, ভুল করবা। হ্যাঁ, তো তুমি ডিরেকশন দিবা না, কানেকশন দিবা না, তারপর এই যে এখান থেকে যে ক্লক দিচ্ছে সবগুলোতে দিতে হয় সেটাও হয়তো ভুলে যাবা। ঠিক আছে, তো এই জিনিসগুলা কিন্তু করা যাবে না। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রথমে তোমরা হচ্ছে সিসোটা দেখবা ভালো করে। সিসোটা দেখলে বাকিগুলা তো সেম। এটা হচ্ছে সিসো। হ্যাঁ, তো সিসো প্রত্যেকটা স্টেপে 4টা স্টেপে কিভাবে ডেটাগুলা শিফট হইতে হইতে রাইটের দিকে যাচ্ছে অথবা রাইটের দিকে শিফট হইতে হইতে তোমরাও হোমওয়ার্ক করবা, রাইট থেকে লেফটেও একবার ডিজাইন করে দেখবা, জাস্ট ফ্লিপ করে দিবা, আয়নার মতো এটাকে ফ্লিপ করে দিবা, থেকে লেফটের দিকে যাবে, সেম জিনিস। তো এটা খুবই সহজ। হ্যাঁ, দেখতে কঠিন মনে হলেও লজিক্যাল, তো সো জাস্ট যারা লজিক ভালো বোঝে তাদের জন্য খুবই সহজ। ঠিক আছে, তো এই ছিল ওভারঅল আমাদের সিলেবাস। তো সিলেবাসটা আমি আবার একটু রিকল করে দিচ্ছি যে তোমাদের মিডের আগে থেকে, মিডের যে সিলেবাস সেখান থেকে তোমাদের 10 মার্কস আসবে। সেটা হলো এসওপি পিওএস দিয়ে যে ইয়াগুলো আছে, কে ম্যাপ সলিউশন গুলো আছে, সেগুলা থেকে আসবে। এটা আগেই তোমাদের বলা হয়েছে। আর মিডের পরে যে সিলেবাসটা এনকোডার, ডিকোডার, মাস্ক, ডিমাস্ক,
তারপরে হলো মার্কস টিমাস আর হচ্ছে ফ্লিপ ফ্লপ, তাই না? ফ্লিপ ফ্লপ থেকে 15 মার্কসের কোশ্চেন হবে। সো এইটা তোমরা ভালো করে দেখবা, 15 মার্কসের কোশ্চেন তোমাদের এখানে 3 ভাগেই কিন্তু পড়ানো হয়েছে। প্রথম দিকে ল্যাচ, ফ্লিপ ফ্লপ এইগুলা দেখানো হয়েছে, বেসিক আর্কিটেকচার গুলা, ডিফারেন্স গুলা দেখানো হয়েছে। তারপরে দেখানো হয়েছে 4 টাইপ অফ ফ্লিপ ফ্লপ, এসআর, জেকে, টি, ডি। সো এটা দেখবা। দেন আজকে যেটা দেখানো হইলো লাস্ট টপিকটা, সেটা হলো রেজিস্টার। রেজিস্টার 4টা রেজিস্টার তো, সো তোমরা একটা যদি ভালো করে বুঝো বাকিগুলা এমনি বুঝবা আর কি, ঠিক আছে? তো এখন রেজিস্টারটার কোশ্চেনটা কিভাবে হবে? রেজিস্টারের কোশ্চেনটা এই প্রথম ভিডিও যে এক্সপ্লেনেশন করছি, এই ভিডিওটা যদি তোমরা বুঝতে পারো, এখানেই কোশ্চেন আছে, এখানেই অ্যান্সার আছে, ঠিক আছে? সো এখানে তোমাকে ডিজাইন আর্কিটেকচারটা ডিজাইন করতে হবে এবং শো হাউ ডেটা শিফট লেফট টু রাইট, ঠিক আছে? তো এক্সপ্লেইন করবা উইথ ট্রুথ টেবিল, টাইমিং ডায়াগ্রাম দেখাবা, এগুলাই, ঠিক আছে? এনি কোশ্চেন, এনি কনফিউশন? কোনো স্যার কোশ্চেন থাকলে আস্ক করো। রিভিউ পেপার প্রতিটা ওইটা মানে করে বুধবার আপনাকে সেন্ড আচ্ছা, করছিলাম। এই সিলেবাস নিয়ে কথা বলো, মানে আজকে ক্লাস নিয়ে আগে কথা বলো। স্যার ওই যে শিফটিং যে করতেছিলাম ওটা কি প্রতিটার জন্য কি আলাদা আলাদা চিত্র আঁকাইতে হবে? আবার বলো তো, শিফট যে হচ্ছে, জি স্যার। আপনি তো ওই যে শূন্যর উপর আর একটা শূন্য দিচ্ছিলেন, তার উপর আর একটা শূন্য দিচ্ছেন, এমন দিব যে আপনি যেটা ও না না না, এই যে এখানে দেখো, দেখো শিফটটা যে হচ্ছে এইভাবে দেখাবো, এইখানে দেখো, এই যে এখানে দেখাবো। ওই যে অনেকগুলো চিত্র আঁকাইতে হবে, 4টা। হ্যাঁ, যদি আমি বলি, যদি মার্কের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ, মার্কের উপরে ডিপেন্ড করে। এখন এই যে চিত্রটা, 4টা চিত্র আঁকাইলেই তোমার দেখা দিতে পারবা, আর একটা চিত্র আঁকাই তুমি দেখাইতে পারবা, কোনো প্রবলেম নাই। কিন্তু ওইভাবে তোমাকে মেনশন করতে হবে কেস 1, কেস 2, কেস 3, ঠিক আছে? এইভাবে। এখন ওরা তো হচ্ছে যে বিভিন্ন কালার দিয়ে দিয়ে দেখাইছে, তাই না? জি স্যার। তো তুমি কিভাবে দেখাবা? সো ওইটা হচ্ছে তোমার প্র্যাকটিস, তো তুমি কিভাবে এক্সপ্লেইন করবা, ঠিক আছে? এটা আর কি। এখানে 4টা ড্র করে 4টা কেসের জন্য 4 ভাবে দেখাইছে আর কি, জি স্যার, যে 4টা কিভাবে। 4 স্টেপের জন্য 4টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দেখাইছে আর কি, কিভাবে 4টা ওয়ান এইভাবে ফিট হচ্ছে, আউটপুটে যাচ্ছে, সেটা দেখাইছে। তারপরে এই যে ট্রুথ টেবিল দেখাইছে, তারপরে হচ্ছে যে টাইমিং ডায়াগ্রামটা এখানে দেখাইছে, ঠিক আছে? তো তোমরা একটা ডিজাইন করেও করতে পারো, কোনো ইস্যু নাই। আমাকে বুঝাইতে পারলেই হয়েছে যে কেস 1, 2, 3 এভাবে দেখা দিলেও হবে, সমস্যা নেই। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোনো কোশ্চেন আছে? অনেকেই অ্যাবসেন্ট, ক্লাসে কিন্তু আসে নাই। তোমাদের রেকর্ডিংটা সবার কাছে পৌঁছে দিও একটু, যেই রেকর্ডিং করছো সব সেকশনের কাছেই পৌঁছে দিও রেকর্ডিংটা। যদি কোশ্চেন না থাকে, আই থিংক সিলেবাস ডান। আশা করি তোমরা এক্সাম ভালো দিবা। স্যার আপনি তাহলে পিডিএফটা আমাদের প্রোভাইড করে দিন। আরেকবার একটু ট্রাই স্যার, করো। হুম, স্যার ইয়েগুলা যদি ওই যে রিসোর্স গুলা যদি একটু দিয়ে দিতেন, এগুলা তো বিএলসি তে শো করতেছে না, যদি গ্রুপে দিয়ে দিতেন। বিএলসি দেখে আসলে শো করে না। জি স্যার, আসলে করেন তো দেখি একবার। আচ্ছা, ওইটা রিসলভ করে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের এক্সাম কবে? স্যার 18 তারিখে স্যার। হ্যাঁ, তাহলে আমি আজকে কালকে দিনের ভিতরে এটা সলভ করে দিচ্ছি। তারপর তোমাদের নক দিব যে আসলে হয়েছে কিনা। না হইলে তো তোমাদেরকে দিয়ে দিতে হবে আর কি, সব রিসোর্স আলাদা জি করে। স্যার, কালকে একটু দুপুরের আগে দিল। হ্যাঁ, ওইটা দিয়ে দিব। আর হচ্ছে যে তোমাদের প্রেজেন্টেশন যেটা রেকর্ড করবা, রেকর্ড করে তোমরা দিয়ে দিবা, বিএলসি তেই দিবা। আমি বিএলসি তে এক প্রেজেন্টেশন নামে একটা ইয়া খুলবো, অ্যাসাইনমেন্ট খুলবো। ওইখানে তোমরা স্লাইড গুলা দিয়ে দিবা, রেকর্ড করে স্লাইডটা দিবা। আর হচ্ছে স্লাইডের ইয়াতে কি করবা, স্লাইড দিবা, স্লাইডের সাথে ভিডিও রেকর্ডিং এর লিংকটা দিয়ে দিবা, ঠিক আছে?
স্যার তাহলে হবে। স্লাইড বলতে কি স্যার মানে ওই রিভিউ পেপারের ইয়েগুলো নাকি হচ্ছে নতুন নতুন করে আর কি? না না, তোমাকে তো এটা তো পেপারই, ওইটাকে একটা স্লাইডে আকারে প্রেজেন্ট করবা, ঠিক আছে? ওকে স্লাইড বানাবা আর কি, ওই পেপারের উপরে একটা স্লাইড বানাবা প্রেজেন্টেশনের জন্য। ধরো তুমি 5 মিনিট কথা বলবা, সেটা তো এখন পুরা পেপার তো আর মানে কন্টেন্ট তো আর প্রেজেন্টেশনের কেউ করে না, এটা নিয়ম না, ঠিক আছে? সো পেপার প্রেজেন্টেশন কাকে বলে, তো সেটা তুমি জাস্ট গুগলে ইউটিউবে একটা সার্চ দাও যে পেপার প্রেজেন্টেশনটা কিভাবে হয়, কনফারেন্স পেপার প্রেজেন্টেশন কিভাবে হয়। তো এখানে দেখবে অনেক ধরনের আছে, স্লাইড আছে, বা মানে ভিডিওই আছে কিভাবে প্রেজেন্ট করতেছে, ঠিক আছে? সো ওইটা দেখে তোমরা একটা স্লাইড বানাবা, ওই কন্টেন্টের উপরে একটা স্লাইড বানাবা, জাস্ট এক্সপ্লেইন করা, তোমার কাজটাকে এক্সপ্লেইন করা, ঠিক আছে? তো প্রেজেন্টেশন স্লাইডে তো এত কন্টেন্ট থাকে না, এটা হচ্ছে ইনফোগ্রাফিক্স, অল্প হাইলাইট করা, এই ধরনের কিছু জিনিস থাকে। এটা তুমি মুখে বলবা আর কি, যে তুমি কেন রিসার্চটা করলা, কি টাইটেল, অবজেক্টিভ কি, রিসার্চ কোশ্চেন কি, তোমরা লিটারেচার রিভিউ, রিসার্চ গ্যাপটা কি পাইছো, কিভাবে তুমি রিভিউটা কন্ডাক্ট করছো, মেথোডোলজিটা কি ছিল, রেজাল্টটা কি আসছে, এই জিনিসগুলাই হচ্ছে যে প্রেজেন্টেশন স্লাইডে এক একটা 8-10টা স্লাইড তৈরি করবা। হ্যাঁ, এক একটা স্লাইডে এক একটা টপিক নিয়ে কথা বলবা। এইভাবেই হচ্ছে যে একটা পেপার প্রেজেন্টেশন করে। ইন্ডিভিজুয়াল জি গ্রুপ ওয়াইজ এটা কি ইন্ডিভিজুয়াল ভাবে করব নাকি না, গ্রুপে মধ্যে? এটা গ্রুপ ওয়াইজ টাস্ক। সো এই কাজে যা হবে সব গ্রুপ ওয়াইজ, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এন্ড কুইজ, এই তিনটাই তো গ্রুপ ওয়াইজ। সো কোনো কিছুই ইন্ডিভিজুয়াল না, ঠিক আছে? স্যার প্রেজেন্টেশন রেকর্ডটা সবার সাবমিট করতে হবে? জি প্রেজেন্টেশন রেকর্ডটা কি স্যার গ্রুপে 5 জনে সাবমিট করতে হবে নাকি একজন করলে হবে? হ্যাঁ, একজন করলেই হবে। আর স্লাইড সবাইকে সাবমিট করতে হবে? হ্যাঁ, স্লাইড সবাইকেই সাবমিট করো, ওই যার যার নামে স্লাইড সাবমিট করবো আর কি। স্যার আরেকটা জিনিস, আজকে হচ্ছে কুইজের যে হচ্ছে আমাদেরকে বলছিলেন কুইজের আনসারটা হচ্ছে ছবি তুলে রাখতে, সেটা কি করবো স্যার? সেটা মানে তোমরা দিতে পারো নাই না? না স্যার। না স্যার, এটা অফ করা ছিল স্যার। হ্যাঁ, ওইটা হচ্ছে টাইমটা করা ছিল আর কি, কাট আউট হয়ে গেছে। মানে ওই সময় আমি তো ভাবছিলাম তোমাদের নেট আছে, তো তোমরা তো বললা যে নেট নাই, তো ওই টাইম আউট হয়ে গেছে, তো এই কারণে ওইটা অফ হয়ে গেছে। আমি টাইম বাড়া দিচ্ছি, তো টাইম বাড়া দিলে তোমরা ওইটা করবা, সাবমিট কিন্তু করতে হবে, ঠিক আছে? জাস্ট আপলোড দিয়ে দিবা আর কি। আমি এখনই করে দিচ্ছি, সবকিছু অন করে দিচ্ছি, তো ওটা তোমরা পেয়ে যাবে, জাস্ট আপলোড দিয়ে দাও, তাইলেই হবে। আর কন্টেন্ট যেটা, অ্যাসাইনমেন্টে 3টা ফাইল দিতে হবে। নাম্বার 1, এডিটেবল ফাইল, পেপারটা তো ওয়ার্ডে লিখছো, সেই ওয়ার্ড ফাইল, ডক ফাইল। নাম্বার 2, পিডিএফ ফাইল। নাম্বার 3, রিপোর্ট ফাইল, রিপোর্ট যে পিডিএফ, মানে প্লাগারিজম চেক যেটা আছে সেটা। তো প্লাগারিজম কিন্তু 2টা আসলে, একটা হচ্ছে হিউম্যান প্লাগারিজম, একটা হচ্ছে এআই প্লাগারিজম। টোটাল আলটিমেটলি 4টা ডকুমেন্ট হয়, 4টা ডকুমেন্ট দিয়ে তোমরা একটা করবা, জিপ করে পাঠাবা। আর অ্যাসাইনমেন্টে যেটা হবে, এখানে আমার নাম কিন্তু থাকতে হবে লাস্ট হিসাবে। ধরো 5 জন, 6 নম্বরে আমার নাম দিয়ে সাবমিটেড বাই অথবা যেভাবেই লেখো না কেন দিয়ে তোমরা হচ্ছে যে সাবমিট করবা। করার পরে আমি, তোমাদের এক্সাম শেষ হয়ে যাবে, নো প্রবলেম। আমি তো পরে হচ্ছে এটা নিয়ে আবার কাজ করব, যাদের ভালো হবে তাদের সাথে হয়তো 3-4 দিন আবার একটু কাজ করব, কাজ করে আমরা এটা কোনো একটা কনফারেন্স, কোনো একটা জার্নালে এইটা সাবমিট করে দিব। আর যাদেরটা মোটামুটি মিডিয়াম অথবা লো গ্রেডের হবে, তাদেরটা হচ্ছে যে রিসার্চ গেট বা আদার কোনো কিছুতে তোমরা সাবমিট দিয়ে দিবা। ওইটা আমি গাইডলাইন করে দিব যে কিভাবে তোমরা সাবমিট করবা। তো আমি চাই যে তোমাদের রিসার্চের সেক্টরে একটা ফুটপ্রিন্ট থাকুক আর কি, ঠিক আছে? তোমরা ইউজ টু হও যে আসলে রিসার্চের কোন জায়গায় কি করতে হয় না করতে হয়। এটা তো আসলে আহামরি কোনো কাজ না, জাস্ট একটা প্রসেসের ভিতরে তোমাদের একটু কিছু জিনিস টাচ করে দিলাম, যাতে ভবিষ্যতে আমার সাথে কাজ করো বা কার সাথে কাজ করো সেটা ম্যাটার না, বাট মানে প্রসেসটা একটু না হলেও তোমরা কিন্তু জানছো যে এই
রিসার্চের যে কিছু কিছু টপিক, হ্যাঁ, গুগল স্কলার, রিসার্চ গেট কি, রিভিউ পেপার কাকে বলে, ইন্ট্রোডাকশন বলতে কি বোঝাচ্ছি, টাইটেলে কি থাকে, এই যে ছোট ছোট জিনিস কিন্তু অলরেডি একটা আইডিয়া হয়েছে তোমাদের, হ্যাঁ, যেটা তোমাদের ইন ফিউচার কাজে দিবে। তখন মনে হবে যে স্যার কষ্ট দিলেও এটা কিন্তু একটা ভালো কাজ হয়েছে। ঠিক আছে, তো এটা পরবর্তীতে তোমরা বুঝবা আর কি। তো ঠিক আছে, অফিসিয়ালি আমরা ক্লাস শেষ আমাদের তোমাদের সাথে। আর যদি তো এর পরেও যদি কোনো প্রবলেম থাকে, যদিও ক্লাস আর নাই, তোমাদের আগামীকালকে তো ছুটি, আর 17 তারিখ যদি আছে, অফিস খোলা আছে, যদি কোনো প্রবলেম থাকে অফিসে দেখা করে যাও, কোনো প্রবলেম নাই, কথা হবে। আর এক্সামটা একটু ভালো করে দিবা, হ্যাঁ, এই। আর ফিউচারে যদি আবার দেখা হয় কয়টা সময় স্যার? কয়টা থেকে কয়টা পর্যন্ত আছেন? কি বললা? স্যার 17 থেকে কয়টা পর্যন্ত মানে ভার্সিটিতে থাকবেন স্যার? কয়টা থেকে কয়টা? মানে কয়টা পর্যন্ত থাকবেন আর কি স্যার? আচ্ছা, মানে আপনাকে পাবো আর কি স্যার? আমাকে পাওয়া যাবে নরমালি 10টা থেকে 4টা-5টা পর্যন্ত আমি অফিসেই থাকি। তো তুমি ডেস্কে চলে আসবা ডিরেক্টলি। এখন তো ক্লাস সবার অফ, তো ক্লাস থাকবে না, হয়তো আমরা অন্য অফিসিয়াল কাজগুলো করবো আর কি। আর থার্সডে হচ্ছে আমার অফ, তো এর বাইরে যে কোনো দিনই আমার অফিসে পাবা আর কি। বুঝতে পারছো? আর ডেস্কে না পাইলে ল্যাবে পাবা, আর ল্যাবে না পাইলে, ডেস্কে না পাইলে হোয়াটসঅ্যাপ করবা কোথায় আছি। ক্লিয়ার? স্যার আমাদের ফার্স্ট কুইজের মার্কটা একটু যদি দিয়া দিতেন ইয়েতে পোর্টালে। পোর্টালে স্যার। এখন, হ্যাঁ, তোমাদের ফার্স্ট কুইজের মার্ক তো অনেক আগেই দেখা হয়ে গেছে, তোমাদের শো করাই নেই আর কি। তো এটা আপলোডে এখন এখন তো আমাদের এই উইকটা হচ্ছে যে রেজাল্ট প্রিপারেশনের কাজ, আস্তে আস্তে সবই আপডেট হবে, তো তোমরা দেখতে পারবে আর কি, কোনো ইস্যু নাই। স্যার মিডে যাবে নাম্বার বাড়ার স্যার। স্যার লাস্ট দিন মিডে নাম্বার বাড়ার কথা ছিল, 4 নাম্বার, ওটা কি বাড়াইছিলেন? হ্যাঁ, তুমি যেটা পাইছো সেটা তো মনে রাখছো অবশ্যই, আর আপডেট হলে ডিরেক্টলি পোর্টালেই তুমি আপডেটটা পেয়ে যাবা। স্যার আমার একটা কোশ্চেন, আপনি টিক দিয়েছেন বাট এখানে কোনো নাম্বার দেন না। হ্যাঁ, এগুলা ভাঁজ করে রাখছি না, দুই একটা খাতাতে এরকম হইতেই পারে। জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো ওইটা হচ্ছে যে মার্ক করা আছে, ঠিক আছে, ওইটা আপডেট হবে, ওগুলো আপডেট হবে, ছোটখাটো যে ইয়েগুলো আছে আপডেট হবে। আর আমরা হচ্ছে যে ফাইনালি যখন করি, পোর্টালে আপলোড দেই, তখন আবার আরেকবার রিচেক করা হয়, ঠিক আছে, তখন হচ্ছে যে এগুলার থাকে না, প্রত্যেকটা খাতা আবার রিচেক করা হয় পোর্টালে যখন আপলোড করা হয়। বুঝতে পারছো? তো ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হবে আবার নেক্সট কোনো কোর্সে তোমাদের সাথে। আমি যদি ড্যাফোডিলে থাকি, তোমরা তো থাকবাই। তো হ্যাঁ, কোশ্চেন আছে? স্যার বলছে আমাদের প্রেজেন্টেশন, স্যার আমাদের লাইব্রেরি থেকে মাত্র একটা ফাইল পাঠানো হয়েছিল আর কি, প্লাগের জন্য ওইটা এআই দেয় নাই? স্যার এআই গেছিলাম লাইব্রেরিতে কথা বলতে, বলছে যে এআই 0 করছিল, এই জন্য এআই এর রিপোর্টটা দেয়নি। এআই 0 হওয়ার কথা না, ওরা একটু শয়তানি করে আর কি মাত্র। জি স্যার, গেছিলাম ম্যামের কাছে, ম্যাম বলছে যে এআই যেহেতু 0% এই জন্য এই রিপোর্টটা পাঠাই নাই, এই জন্য শুধু প্লাগেরিজমটা পাঠানো হয়েছে। আমি চেক দিলেই পারবো, আমি চেক দিব আর কি, আমি যখন চেক দিব তখন হলো যে আবার আমার একটু কষ্ট হবে এই আর কি। জি স্যার। স্যার এই রিপোর্টটা তাইলে আমরা কি করব এখন? কোনটা? স্যার এই যে এআই যে দেয় নাই আমাদেরকে, না দিলে এখন কি করবা বলো? এখন অন্য জায়গা থেকে যদি করতে পারতা ভালো হইতো, অনেক তো অপশন আছে, অপশন তো আর একটা না। স্যার কুইলবট বা আমাদের তো একটার ভিতর মানে 3% দিছে, আর একটার ভিতর মানে না 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 না, কোনো ফ্রি অপশন না, টার্নিটিং ছাড়া কোনোটাই পারবে না এটা ডিরেকশন, অন্যগুলো সব মানে ভুয়া। স্যার টার্নিটিং একটু ঝামেলা করছে ইদানিং, অ্যাকাউন্ট রেজিস্টার্ড হয়ে যায় বিভিন্ন কারণ হচ্ছে যে যারা হচ্ছে যে করে
পাইরেসি মানে করে, হ্যাঁ, তাদের অ্যাকাউন্ট গুলো ঝামেলা হচ্ছে আর কি, ব্লক করে দিচ্ছে, ঝামেলা করে। অনেকে তো যেটা বলছিলেন ওটা তো অনেক, $33, $35, $3300 এরকম, মানে ওই রকম 600 নাই আসলে কোনো অফার। না না, ওইটাও তো হয় না, 500 টাকা করে নেয় আর কি, ফেসবুকে যেগুলো আছে ওগুলো। না শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো সবাই তাহলে। স্যার লাইব্রেরিতে কি আবার মেইল করবো এই চেক করার জন্য? হ্যাঁ করতে পারো, কোনো প্রবলেম না। স্যার বলছি লাস্ট ডেট কবে জমা দেওয়ার প্রেজেন্টেশন, স্লাইড প্রেজেন্টেশন? পরীক্ষার আগে জমা দিলেই হবে, পরীক্ষার আগে তোমাদের এক্সটেন্ড করে দিলাম। পরীক্ষার আগে যাদেরকে একটু প্রবলেম আছে তারা সলভ করে, আমি কিন্তু টাইম বেশি দিচ্ছি কেন, কারণ আমি তোমাদেরকে ক্ষতি করতে চাই না। তো তোমাদের আরো টাইম দিচ্ছি, যে যেই মডিফিকেশন গুলো ছিল সেগুলা মডিফিকেশন করে জমা দাও, ফাইনালি জমা দাও। টাইম একটু যদি নাও আমার কোনো প্রবলেম নাই, বাট কারেকশন করে জমা দাও। স্যার বলছি ডিজিটাল ইলেকট্রনিক্স এর পরীক্ষার আগের দিন পর্যন্ত? হ্যাঁ, পরীক্ষার আগের দিন পর্যন্ত। ক্লিয়ার? ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস হলো।